ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে। দাদা একটু জোরে গাড়ি চালান প্লিজ, তাড়াতাড়ি। সব জায়গা দেখলাম গো, স্টোর রুম, ছাদ, কোথাও তো নেই। আরে গুরুদ্বারায় গেছে হয়তো, চলে আসবে। ফোনটাও তো অফ। ওর মা, ছাদ থেকে এটা পেলাম। বাবা কি হয়েছে, কি ব্যাপার? তুই জানিস অমৃত কোথায়? দড়িটা দেখেও তুই বুঝতে পারছিস না? পালিয়েছে ও বাড়ি ছেড়ে। কি? সর্বনাশ হয়ে গেছে। জেসমিন ওর ঘরে নেই, ওর জিনিসপত্র নেই, আলমারিতে ওর জামা কাপড়ও নেই। আমার মনে হচ্ছে ও পালিয়ে গেছে। কি? অমৃত? ব্যাস অমৃত, কোনো প্রয়োজন নেই তোমার সবার কাছে হেল্প চাওয়ার। ক্লান্ত হয়ে গেছি সবার কাছে হেল্প চেয়েছে। এবার আমাদের নিজের হেল্প নিজেদেরই করতে হবে। কিন্তু পালিয়েও যাবে কিভাবে? টাকা পয়সা তো ওর কাছে কিছুই নেই। ওর কাছে যা কিছু ছিল ও আমাকে ক্যাম্পেনিং এর সময় সব দিয়ে দিয়েছিল। আমার গয়নাগুলোও তো নেই দেখছি। তুমি কি আমার সব গয়না আলমারিতে তুলে রেখেছো নাকি? আরে কিছু একটা দাও, পরবো তো। হে উপরওয়ালা, শুনছো? আমার গয়নাগুলোও নেই আলমারিতে। ওরা মুখে সব নিয়ে পালিয়েছে। ও আবার বুঝিয়ে দিল ও মোটেই বদলায়নি, ওর কিচ্ছু হবে না। ও আসলে খুবই খারাপ, খুবই। সর্বনাশ করেছে। ভোর 3টের সময় আমার ঘুম ভেঙেছিল, আমি ভেবেছি তুই উঠেছিস, আর আমি কি করে জানবো যে ও জেসমিন? কি জানি কি যে চায় মেয়েটা। প্রত্যেকবার ক্ষমা চায়, প্রত্যেকবার ক্ষমা করে দিই, প্রত্যেকবার একই রকম কাজ করে। কিন্তু এবার এই কাজটা একা জেসমিন করেনি। আমি নিশ্চিত যে এর পেছনে অন্য কারো হাত আছে। আমি জেসমিনের সাথে কথা বলবো, ও জানে যে অমৃত কোথায়। বাবা 1 মিনিট। বীরের ফোন? হ্যাঁ বীর, কি? কোথায় গেছে ওরা দুজন? ওয়াও অমৃত, ব্যাস আর আধ ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কত খুশি। আমরা এতদিন পর একসাথে থাকবো। যদি জেসমিন এগুলো অন্যভাবে করা সম্ভব হতো, আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই না? তুমি টেনশন করো না অমৃত, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও। জেসমিন, আমাদের তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে বাইরে যেতে হবে, যাতে কেউ না দেখতে পায়। তুমি এত ভয় পাও কেন অমৃত? কেউ দেখলে দেখে নেবে। আরে আমরা হাজবেন্ড ওয়াইফ, কোনো গ্রাম থেকে পালিয়ে আসা প্রেমিক প্রেমিকা নই। আর এমনিতেও একটু ভেবে দেখো, আর কিছুক্ষণ পরে তো আমরা উড়ে যাব। তখন আর কে আটকাবে আমাদের? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইসব ছাড়ো, এটা বলো বার্থডে গার্লকে পার্টি কোথায় দিচ্ছ? ওকে সিয়া। Hey Linda, you can stay at my place today and I've kept the keys under the doormat, okay? Yeah, it's my birthday. Thank you. জন্মদিন আজকে? তনু ম্যাডামের জন্মদিন তো 25শে সেপ্টেম্বর। আজকে সবকিছু জানতেই হবে। না, আর তো আসেনি। মনে হয় ভয় পেয়েছে, বা হয়তো পেয়ে গেছে ওর সেই কি যেন তনু, whatever. Yeah.
টপ সিক্রেটের জন্য সেভিংস? কি হতে পারে এই টপ সিক্রেট? উনি আবার এটা জানতে চাইছেন না তো যে ওনাকে পোড়ালো কে? হয়তো এটাই ওনার টপ সিক্রেট। এই যে হ্যালো, হু আর ইউ? আর তুমি ভিতরে কি করে এলে? আপনি তানিয়ার? ফ্ল্যাটের ওনারের মেয়ে, কিন্তু তুমি কে? আর তুমি ভিতরে এলে কি করে? আর তানিয়াও তো এখানে নেই। ইয়েস, অফকোর্স আমি জানি। আমি অ্যাকচুয়ালি তানিয়ার স্কুল ফ্রেন্ড, ইন্ডিয়া থেকে। আর অফকোর্স আমরা ভীষণ ক্লোজ ফ্রেন্ড, তাই জানতাম যে ওর চাবি কার্পেটের নিচে থাকে। অ্যাকচুয়ালি আজকে ওর জন্মদিন, আপনি জানেন হয়তো। তো ভাবলাম যে ওকে একটা সারপ্রাইজ দিই, তাই ওর একটা ফটো কোলাজ বানাবো বলে এই অ্যালবামগুলো দেখছিলাম। এটা দরকার ছিল আমার, বাট আই গট হোয়াট আই ওয়ান্টেড। আই ক্যান গো নাও। আপনি ওনাকে বলবেন না কিন্তু, বুঝলে আমার সারপ্রাইজটা খারাপ হয়ে যাবে, প্লিজ। ইন্ডিয়াতে ফোন করে কাকে জিজ্ঞেস করি? ওর ফ্যামিলিকেই বা ফোন করে কি বলবো যেখানে নাম বদলে, আইডেন্টিটি বদলে এখানে থাকছেন? না, সবাই তাহলে নড়ে চড়ে বসবে এখানে। অমৃত আর জেসমিন পালিয়ে গেছে। কাউকে বলেও যায়নি, চিঠি লিখেও যায়নি, যা থেকে জানা যায় ওরা কোথায়। ওর কথায় কি বুঝতে পেরেছিলেন যে ও এরকম করতে পারে? না, ও তো চাইছিল জাসমিনকে এ বাড়িতে আনতে। আমি রাজি হইনি, ভাবতে পারিনি এত বড় সিদ্ধান্ত নেবে। নিজের পরিবারের কথা ভাবে না, তাদের সম্মানের কথাও নয়। উপরওয়ালা জানেন কোথায় ওরা। তুমি তাড়াতাড়ি কিছু করো না গো, আমার অমৃতটা বড্ড সরল, ও তো নিজেরই খেয়াল রাখতে পারে না। একটা মেয়েকে নিয়ে পালানোর বুদ্ধিটা আছে, বাকি খেয়ালও ঠিকই রাখতে পারবে ও। দেখুন, ঘটনা যাই ঘটুক, ওদের তো আমাদের খোঁজে আনতেই হবে না? কে জানে কোথায় গেছে। লন্ডনের রানীকে আমার প্রণাম। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। চলো চলো চলো, অনেক হয়েছে, চলো। কি করছো কি? সবাই দেখছি, চলো এখান থেকে যাই আরে আমরা। তো দেখতে দাও না, আজকে তো তুমি লন্ডনের কুইনকে ডেকে আনো, আমি তো তাকেও প্রণাম করব। আমি কি করে বোঝাবো তোমাকে আমি কি খুশি তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। আমি কোনোদিন ভাবতেই পারিনি, কারণ আমি আমার সারা জীবনে শুধু কানাডার স্বপ্ন দেখেছিলাম।